একটু আমরা পাশের একটি কারখানা আর যিনি কর্মকর্তা, একটু আপনার নাম পরিচয় দিয়ে। হ্যাঁ জি, আমার নাম হেলাল উদ্দিন আহমেদ, আমি সিনিয়র জেনারেল ম্যানেজার সানম্যান গ্রুপ পেনিসুলা গার্মেন্টস। আমাদের পাশের গার্মেন্টস 2 ঘন্টা আগে আগুন ধরছে। পাশেরটাকে বাঁচানোর জন্য বারবার ফায়ার সার্ভিসকে বলা হচ্ছে ভিতরে যে আমাদের এই ফ্যাক্টরিটাকে সেভ করেন, কিন্তু একটা গাড়ি যাচ্ছে না, সবগুলো গাড়ি এখানে দাঁড়ানো, কারণ এটা তো নিবানোর আর স্কোপ নেই। আপনাদের উচিত যে আমাদের পাশের ফ্যাক্টরিটাকে রক্ষা করা। মেজর মান্নান সাহেবের ফ্যাক্টরি, যে বাংলাদেশের প্রথম গার্মেন্টস যার হাতে সৃষ্টি, এই ফ্যাক্টরিটা বাঁচানোর জন্য বারবার অনুরোধ করতেছি আপনারা কয়েকটা গাড়ি যান, কিন্তু ওনারা একটা কথাও শুনছে না, একটা গাড়ি পর্যন্ত যাচ্ছে না। আমরা এই ফ্যাক্টরিটাও চলে যাবে আমাদের দ্বিতীয়দের কাছে খুব কষ্ট লাগতেছে। আমাদের কোম্পানি, আমরা এই 35 বছর এই কোম্পানিতে ছিলাম, এখনো আছি, কিন্তু রক্ষা করার জন্য একটা গাড়ি পাচ্ছি না। আমাদেরকে অন্তত আপনারা এইভাবে রক্ষা করেন। বারবার বলা হচ্ছে কিন্তু ওনারা এগিয়ে আসছে না। এই ফ্যাক্টরিটাকে রক্ষা তো করতে পারে নাই। 2-3 ঘন্টা আগুন চলতেছে, একটা গাড়ি ওনাদের সেভ করতে পারে না। আমাদেরটা তো বললে আমাদের পাশে আরো ফ্যাক্টরি আছে, ওরাও চলে যাবে, যেটা রানিং ফ্যাক্টরি। হ্যাঁ, আপনাদের উচিত ওদেরকে একটু বলা আমাদের পক্ষে। ধন্যবাদ। জি 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 শুনছিলেন অসহায়ত্ব প্রকাশ করেছে পাশের কারখানার যিনি ম্যানেজার। সানম্যান গ্রুপের একটি কারখানা, আশেপাশে এরকম অনেকগুলো রপ্তানিমুখী কারখানা রয়েছে। সব কারখানার মালিকরাই এমন। আমি দেখলাম যে ওনার বলার সময় অশ্রু গড়িয়ে পড়েছে ওনার চোখের সামনেই। আসলে এইভাবে 30-35 বছর তিনি চাকরি করেছেন যে কারখানায়, সেটিতে আগুন ধরবে এবং আশেপাশে কারখানাগুলো জ্বলে যাবে, সেটি আসলে এখানকার শ্রমিক বা কারখানার মালিক কেউ মানতে পারছে না। সবার